আইটিবিপি নতুন নিয়োগ 2024। এখানে যোগ্যতা তোমরা যদি ন্যূনতম ক্লাস 10 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে বেতন তোমাদের 21,700 থেকে শুরু করে 69,100 টাকা তোমাদের বেতন দেওয়া হবে, পার মান্থ স্যালারি দেওয়া হবে। যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এবং এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এবং এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সি 2024, যেখানে তোমাদের আইটিবিপির তরফ থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। যেখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বারবার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সাফাই কর্মচারী পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং গার্ডেনার পোস্টে নিয়োগ করা হচ্ছে, টেইলর পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং কবলার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমরা ন্যূনতম ক্লাস 10 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। আর তোমরা যদি আইটিআই করে থাকো, 10 পাসের সাথে যদি আইটিআই করে থাকো তাহলে আইটিআইটা হলেও চলবে। এবার তোমাদের যাদের আইটিআই নেই তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। ওকে। আর এখানে তোমরা কিন্তু এজ লিমিটটা রয়েছে 18 থেকে 23 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে। তোমরা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে এই বছরের পর। 18 থেকে 26 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, যেটা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, দেখো প্রথমে তোমাদের 4টি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগটা করা হবে। সিলেকশন প্রসেসটা রয়েছে, যেখানে প্রথম ধাপ তোমাদের এক্সাম নেওয়া হবে, তারপরে হচ্ছে পিইটি পিএসটি নেওয়া হবে, তারপর ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর 4 নম্বর প্রক্রিয়া ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল নেওয়া হবে। এই এক্সামটা তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে, কম্পিউটার ভিত্তিক এক্সাম হবে। যেখানে কম্পিউটারে তোমাদের কিন্তু অ্যাপটিটিউড অ্যাবিলিটি থেকে তোমাদের 15টা প্রশ্ন 15 নম্বর থাকবে, ম্যাথ থেকে থাকবে তোমাদের 10টা প্রশ্ন 10 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের 15টা প্রশ্ন 15 নম্বর, ইংরেজি নয়তো হিন্দি যে কোনো একটা তোমরা নিতে পারবে, চুজ করতে হবে। তো ইংরেজিটা নিলে তোমাদের কিন্তু ইংরেজি গ্রামার থাকবে, সেখান থেকে 10টা প্রশ্ন 10 নম্বর, আর হিন্দি নিলে হিন্দি থেকে থাকবে। ওকে। টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 60 মিনিট সময় থাকবে, 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের সময় থাকবে। ওকে। এই 50 নম্বর এবং তোমাদের এই ট্রেড টেস্ট, যারা সাফাই কর্মচারী পোস্টে আবেদন করবে, সাফাই কর্মচারীর কাজ কি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো সেই কাজটা তোমাদের কিন্তু করে দেখাতে হবে। আর যারা কবলার পোস্টে আবেদন করবে তাদেরকে জুতো পরিষ্কার করা এবং জুতো সেলাই করা, সেগুলো কিন্তু কাজটা করে দেখাতে হবে। সেটাই হচ্ছে ট্রেড টেস্ট। এই ট্রেড টেস্টে তোমাদের কিন্তু 50 নম্বর থাকবে, এবং লিখিত এইখানে যে তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে 50 নম্বর, এই দুটো এক্সামে ভিত্তি করেই তোমাদের নিয়োগ করা হবে, যেখানে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তোমাদের সিবিটি এক্সাম 50 নম্বর এবং ট্রেড টেস্ট 50 নম্বর, টোটাল তোমাদের 100 নম্বরের উপর ভিত্তি করে নিয়োগটা করা হবে। যেখানে তোমাদের হাইট ওয়েটের ব্যাপারে বলে দিই, দেখো পিইটি পিএসটি, দেখো পিইটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং পিএসটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। দেখো এখানে পিইটিটা যে তোমাদের নেওয়া হবে, দেখো এখানে হাইট ওয়েটের ব্যাপারে বলে দিচ্ছি। তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের ছেলেদের ক্ষেত্রে 170 সেমি লাগছে হাইট, এবং চেস্ট রয়েছে 80 থেকে 85। আর যারা ওবিসি রয়েছে এবং ইডাব্লিউএস রয়েছে তাদের কিন্তু 165 সেমি তোমাদের হাইট লাগবে, এবং এখানে তোমাদের কিন্তু চেস্টটা একই লাগছে 80 থেকে 85 ফুলিয়ে, 80 সেমি লাগছে এমনি, এবং 85 সেমি ফোলাতে হচ্ছে তোমাদের। আর যারা এসসি এসটি রয়েছে ছেলেদের ক্ষেত্রে 162 সেমি লাগছে হাইট, এবং চেস্ট কিন্তু 80 থেকে 85 ফুলিয়ে। ওকে। আর মেয়েদের ক্ষেত্রে যারা রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে তাদের কিন্তু 157 সেমি লাগছে হাইট, এবং চেস্ট কিন্তু কোনো রকমে লাগছে না তোমাদের। ওকে। যেটা অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে।
অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে কবে থেকে? দেখো কবে থেকে শুরু হবে। দেখো টেইলর এবং কবলার পোস্টে যারা আবেদন করবে তোমরা কিন্তু 20 জুলাই থেকে আবেদন করতে পারবে। 20 জুলাই থেকে শুরু করে তোমরা কিন্তু 18 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, যেটা তোমাদের আগস্ট মাস পর্যন্ত 18 আগস্ট পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে। আর বারবার এবং সাফাই কর্মচারী এবং গার্ডেনের পোস্টে যারা আবেদন করবে তারা কিন্তু 28 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 26 আগস্ট। ওকে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে দেখে নাও। দেখো ইউআর এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের এখানে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।